সুপ্রভাত সবাইকে। আজকে সকালে ঘুম থেকে উঠে বেশ বাইরেটা এরকম দেখতে লাগলো, পুরো শিশিরে ভেজা, একদম শরতের ওয়েদার। শরৎকাল পড়েই গেছে, কিন্তু এই ওয়েদারটা দেখে মনে পড়ে গেল ছোটোবেলার কথা। আমার এক জেঠিমা ছিলেন, ওনার সঙ্গে আমরা 3 বান্ধবী মিলে দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা যেতাম শিউলি ফুল কুড়াতে। আজকের সকালটাও শিখতে এইরকম, যদিও মায়ের আসার টাইম হয়ে গেছে, তবু আমরা বাঙালিরা তো সারা বছর মায়ের জন্য অপেক্ষা করে বসে থাকি। তাই আজকে সকালটা খুব ভালো লাগলো, তাই ভাবলাম এটা ক্যাপচার করে রাখা যাক একটুখানি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অ্যাঞ্জেলিনার কান ফোটানোর একটা ভিডিও। আমি মেয়েকে নিয়ে বসে গেছি, ও একটু নার্ভাস ছিল, তবুও বসে গেছে সাহস করে, কারণ কানের পরার ইচ্ছা। মেয়ে তো, সাজগোজের ইচ্ছাটা তো থাকবেই। যিনি করে দিচ্ছেন উনি আমার সম্পর্কে ভাসুর হন, আমরা একই পরিবারের মানুষ। আজকে নিয়ে দ্বিতীয় দিন আমার মন খারাপ হয়ে গেল খুব। প্রথমবার আমি যখন ওর পিঠ পর্যন্ত চুল ন্যাড়া করিয়ে দিয়েছিলাম, আর আজ এই জন্য হয়েছে যে ও কান্না করছে তার জন্য নয়, আমি জানি ও এটুকু সহ্য করতে পারবে। মন খারাপ এই জন্য হয়ে গেল যে বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। মনে হয় এই সেদিন আমি ওকে হসপিটাল থেকে নিয়ে এলাম, আজ 6 বছর হয়ে গেল। যাক, একটা হয়ে গেছে, আর একটা করার জন্য ঘুরে বসেছে। সবাই তোকে বোঝাচ্ছে কানের পড়তে গেলে একটু তো ব্যথা সহ্য করতে হবে, তাই কান্না করতে করতেও আবার ঘুরে বসেছে আর একটা করার জন্য। বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, সেটা অন্যের কাছে দীর্ঘ সময় মনে হলেও মা বাবার কাছে মনে হয় সব সময় এই তো সেদিনের কথা। সেটা সব মা বাবার ক্ষেত্রেই হয়। ওর কান ফুটো হচ্ছে ডাইরেক্ট সোনার রিং দিয়ে, যার একটা দিক ছুঁচের মতো ধারালো করা আছে। ওটা দিয়ে ফুটিয়ে পরে ওটাকে চেপে দেবেন, যেটা ওই দাদাই করে এনেছেন, উনিই করে এনেছেন ওনার সুবিধা মতো। এই জিনিসগুলো আমি সবসময় চেষ্টা করি একটু ক্যামেরা করে নিতে, কারণ এই বয়সটা তো আর ফিরে পাবো না ওর। ছোটোবেলার যে ভিডিওগুলো ক্যামেরা করেছিলাম এখন সেগুলো দেখতে ভালো লাগে। সেদিন ওখানে পুরো পরিবারের লোক ছিল, সবাই কত বোঝাচ্ছিল ওকে। যদিও করার সময় একটু কান্না করেছিল, তারপর আর অবশ্য কান্নাও করেনি আর বায়নাও করেনি, বরঞ্চ খুশি হয়ে আবার পাপাকে ফোন করছে। পাপা তো তখন এখানে ছিল, আমি শুধু ওকে নিয়ে গেছিলাম একা। যাক, বলতে বলতে ভিডিওটাও শেষ হয়ে এসছে। বেশিক্ষণ তো লাগেনি এটা করতে, প্রথমটা করতে তো একদমই টাইম লাগেনি, এই দ্বিতীয়টা করতে একটু টাইম লেগেছিল। ও ভেবেছিল আজকে করলে কালই আমি দুলকানের পড়তে পাবো। এই জিনিসটা বোঝাতে আবার আমার একটু টাইম লেগে গেছিলো। ও শুধুই বলতো মা কবে পড়বো কবে পড়বো। যাক, আজকে এই পর্যন্তই, টাটা।